আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। সবাই কি শুনতে পাচ্ছেন? ওকে। আজকে আমরা মূলত আপনাদেরকে ইনস্টাগ্রাম নিয়ে দেখাবো। তার আগে প্রিভিয়াস কোনো প্রবলেম থাকলে কারো একটু হ্যান্ড রাইজ করবেন। প্রথমে হচ্ছে প্রিয়া মার্মা, আপনি বলেন। প্রিয়া মার্মা। না স্যার, আমার কোনো কিছু বলার নাই স্যার। ওকে, রুমি বলেন। রুমি। রুমি। ওকে, মনে হচ্ছে স্যার উনিও। আমার কিছু হ্যাঁ বলার বলেন। নেই স্যার। ওকে। না স্যার, আমার বোঝা যাচ্ছে কিনা ওটার জন্য হ্যান্ড রাইজ করছিলাম। ওকে, ঠিক আছে। অন্য কেউ কিছু বলবেন, কোনো কোশ্চেন্স প্রিভিয়াস কোনো কিছু নিয়ে? আমরা আজকে মূলত আপনাদেরকে যেটা দেখাবো সেটা হইল ইনস্টাগ্রাম মার্কেটিং এর ফার্স্ট ক্লাস। মূলত আমরা আজকে ইনস্টাগ্রাম টোটাল ওভারভিউটা করব। মার্কেটিংটা আমরা আসলে আগামী ক্লাসে করব। ইনস্টাগ্রাম পার্ট 2 যেটা আছে সেটাতে করব। তো আপনাদের মধ্যে যারা ডেস্কটপ বা ল্যাপটপ ইউজার আছেন, এরকম কেউ একজন একটি স্ক্রিনটা শেয়ার দিবেন। তারটা থেকে আমরা আজকে বিস্তারিতটা দেখাবো। কারণ এখানে অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে সকল কিছু আমাদেরকে দেখাইতে হবে। সো আপনারা যারা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে জয়েন করেছেন তাদের মধ্যে কেউ একজন শেয়ার দিবেন। ওকে, নাজমুল ফরাজিকে অসংখ্য ধন্যবাদ, উনি শেয়ার দিয়েছেন। তো আমি একটু রিকোয়েস্ট দিচ্ছি, নাজমুল সাহেব একটু রিকোয়েস্ট অ্যাপ্রুভ করবেন। আমরা আজকে মূলত আপনাদেরকে ইনস্টাগ্রাম নিয়ে বাকি ডিটেলস গুলো দেখাবো। তাহলে আমরা চলে যাচ্ছি সরাসরি instagram.com-এ। instagram.com। তো দেখেন অলরেডি আমাদের ফরাজি সাহেবের একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে। আপনারা যদি নতুন অ্যাকাউন্ট যারা তৈরি করবেন তাদের উদ্দেশ্যে একটু দেখিয়ে রাখি। আপনারা এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা instagram.com-এ চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি সাইন আপ করতে পারবেন। ডু ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে আপনারা সাইন আপ একটা অপশন পাবেন। তো আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বার আর ইমেইল, নাম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিবেন। এগুলো দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। তো আপনারা এইখানে আপনাদের ডিটেলস গুলা অ্যাড করে দিবেন। এইখানে আপনারা ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, বাংলাদেশি হোক কিংবা দেশের বাইরে, মার্কেট প্লেসের কোনো ক্লায়েন্টই হোক না কেন, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে মোবাইল নাম্বার আর ইমেইলটা দিবেন, এখানে ফুল নেম দিবেন, এখানে ইউজার নেম দিবেন, এখানে পাসওয়ার্ড আপনারা দিবেন। তো মোবাইল নাম্বার আর ইমেইলটা আপনারা এখানে যখন দিবেন, মোবাইল নাম্বারের পূর্বে অবশ্যই +88 যেটা বাংলাদেশি কোড সেটা বসাবেন।
ফুল নেমের ক্ষেত্রে আপনারা ফুল নেমটা দিবেন, এরপর হচ্ছে ইউজার নেমটা দিবেন। ইউজার নেমটা সবসময় মাস্ট বি ইউনিক হইতে হবে। তো আমরা আসি শুরুতেই ইউজার নেমটা আসলে কেমন হওয়া উচিত সেটা নিয়ে, কারণ এটা অ্যাভেলেবেল না হলে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। ইনস্টাগ্রামটা খুবই ইম্পর্টেন্ট, এটা ইনস্টাগ্রাম এসইওর ক্ষেত্রে অনেক হেল্প করে। তাহলে আসেন ইনস্টাগ্রামের ইউজার নেমটা আমরা একটু দেখি এবং ইনস্টাগ্রামের এসইওটা কিভাবে করবো সেটা একটু বুঝি। ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ব্র্যান্ডেড কোম্পানির হয়ে আপনি কাজ করেন, অবশ্যই আপনাকে ওই কোম্পানির নাম অনুসারে ইউজার নেম দিতে হবে। ব্যাপারটা অনেকটা যদি আমরা ক্লিয়ার করে বলতে চাই, সেটা হলো আপনারা যদি দারাজ কিংবা এই ধরনের বড় বড় ব্র্যান্ড যারা আছেন ওদের মতো করে ব্র্যান্ড প্রমোট করতে চান বা ওদের মতো বড় বড় কোম্পানির সাথে, জায়ান্ট কোম্পানির সাথে কাজ করতে চান, তখন অবশ্যই আপনাকে ইউজার নেমটা দিতে হবে। আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। আমরা একটু সেলিব্রেশন দেই একজনকে, ঠিক আছে? আসিফ হাসান আকাশ, উনি অলরেডি ডিজাইনের সার্ভিস দিচ্ছেন এবং উনি 1,50,000 টাকার মতন অলরেডি ক্যানভা থেকে ইনকাম করছেন। আমরা একটু ওনার থেকে একটু শুনি, যেহেতু ওনার আসলো, আমরা একটা সেলিব্রেশন ওনাকে দিতেই পারি, কি বলেন? আকাশ একটু আনমিউট করেন, আমরা তারপরে ইয়ারটাতে যাব। আসিফ হাসান আকাশ, আপনি একটু আনমিউট করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বলেন, কিভাবে আপনি কি করেছেন আপনার ফ্রেন্ডদেরকে একটু বলেন, আমরা একটু শুনে নেই, যেহেতু মাঝখানে আমরা একটু সেলিব্রেশন দেখি। স্যার আমরা একটা ওয়েবসাইট কিনছি বুঝছেন, হ্যাঁ ওই ওয়েবসাইটের মাধ্যমে মনে করেন যে টি শার্ট, ইমেল মার্কেটিং, তারপরে সিপি মার্কেটিং এগুলার আছে। এগুলা থেকে আমরা সম্ভবত ওগুলা আমাদের তো ক্লাস হয় নাই, আচ্ছা আচ্ছা। খালি ক্যানভার ক্লাস হয়েছে না। হ্যাঁ ওই টি শার্টের বা ব্যানারের বা ডিজাইনের এগুলা কাজ করে মনে করেন যে অল টাইম 1.5 লাখ টাকার উপর এই মাসে তুলছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে, শুনে অনেক বেশি ভালো লাগলো। তা আপনারা আসলে স্যার, হুম, একমাত্র আমাদের আপনাদের জন্য এটা সম্ভব স্যার। না আপনার ইয়ারটা শুনে অনেক ভালো লাগছে। আমরা এই জন্য আমি ক্লাসের মাঝখানে নর্মালি আমি কখনো ব্রেক দিই না, কিন্তু একটু ব্রেক দিলাম, কারণ ডিজাইনের অনেক ডিমান্ড আছে। যদি আপনি ক্যানভা দিয়ে ভালো করতে পারেন অবশ্যই করতে পারবেন। আচ্ছা জি যাই স্যার। হোক, আকাশকে কনগ্রাচুলেশনস এন্ড বেস্ট অফ লাক। আচ্ছা, আপনার ক্যারিয়ার অলরেডি শুরু হয়ে গিয়েছে। জি স্যার ধন্যবাদ স্যার। আর দোয়া করেন স্যার, আর যাতে ভবিষ্যতে আরো অনেক কিছু করতে পারি স্যার। ইনশাল্লাহ কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবেন। আচ্ছা অবশ্যই ইয়া স্যার। শেয়ার দেন, আর স্যার নাজমুল শেয়ার দেন। আমার আমার স্যার হ্যাঁ আমার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এই যে আমার কয়েকদিন ধরে মনে করেন যে কি জানেন, কাজের চাপ ছিল বুঝছেন। হুম আর আপনি যে হোমওয়ার্ক গুলা দিছেন না, হ্যাঁ ওগুলা জমা দিতে পারিনি। এখন কি জমা দিতে পারবো? হ্যাঁ জমা দিতে পারবেন, জমা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি কয়েকদিনের মধ্যে জমা দিয়ে দিব। ওকে ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। নাজমুল সাহেব শেয়ার দেন। তাহলে যেটা বলছিলাম দেখেন, আমরা ইউজার নেমটা নিয়ে দেখব। তো ইউজার নেমের ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনারা ইউজার নেম জেনারেটর নামে একটা ওয়েবসাইট পাবেন। ইউজার নেম জেনারেটর, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি এখানে একটা ওয়েবসাইট পাবেন, একটা না অনেক ওয়েবসাইট পাবেন। এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে
আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে ইউজার নেম জেনারেট করতে পারবেন, যেগুলো আপনাকে ইউনিক নেম দিবে, অনেক সুন্দর সুন্দর নাম দেয় আসলে। তো প্রথমে আপনাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি খুব সহজে এই ইউজার নেম জেনারেট করতে পারবেন। এখানে আমরা একটু দেখি অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া আছে নাকি কোনোটা, এখানেও দেওয়া আছে। তো এখানে ক্লায়েন্ট যে কোম্পানির হয়ে আপনি কাজ করবেন সেই কোম্পানির নাম এখানে দিয়ে সার্চ করতে পারেন, সেই কোম্পানি কোন টপিক নিয়ে কাজ করবে সেটা দিয়ে সার্চ করতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। তো আমরা ইনস্টাগ্রামের জন্য এরকম ইউজার নেম জেনারেটর পেয়ে যাব। এটা কিন্তু গেমার রিলেটেড ইউজার নেম দেখাচ্ছিল এখানে। তা যদি আপনারা ইনস্টাগ্রাম রিলেটেড ইউজার নেম তৈরি করতে চান তাহলে আমরা কিভাবে তৈরি করতে পারি চলুন একটু দেখে নিই। তো এটার জন্য আমরা চলে যাব গুগলে, এখানে লিখে সার্চ করব ইনস্টাগ্রাম ইউজার নেম জেনারেটর, ইনস্টাগ্রাম ইউজার নেম জেনারেটর। প্রথমটাতেই ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে কিওয়ার্ড লিখে সার্চ করি। তো সাপোজ আমরা একটু আগে বলছিলাম যে আমরা ফ্যাশন নিয়ে কাজ করতে চাই, আমি সেই কিওয়ার্ড এখানে দিলাম। দেওয়ার পরে আপনি জাস্ট জেনারেটে ক্লিক করেন। এখান থেকে আপনার এই যে প্রোফাইল ক্যাটাগরি গুলো আপনি ভাগ করতে পারেন যে কোন ধরনের ক্যাটাগরি। তো আপনি ফ্যাশন হলে ফ্যাশন দিবেন, কতগুলো জেনারেট করতেছেন সেটা নাম্বার দিতে পারেন, আমি নাম্বার দিচ্ছি না, ডিরেক্টলি জেনারেটে ক্লিক করলাম। এখানে আপনাকে 100টা ইউজার নেম জেনারেট করে দিবে, স্ক্রল করে নিচে গেলে আপনি সেটা পাবেন। দেখেন ইউজার নেমের একটা বৈশিষ্ট্য হলো এখানে কোনো স্পেস থাকবে না, এখানে কোনো স্পেস থাকবে না, একটা সিঙ্গেল স্পেস থাকবে না। এরকম আপনাকে স্মল লেটার এগুলো লিখতে হবে ইউজার নেম গুলা, এবং উইদাউট স্পেস। আপনারা যদি এই ইউজার নেম গুলো চেক করেন, এই যে দেখেন প্রত্যেকটাতে আপনার ফ্যাশন ওরিয়েন্টেড ইউজার নেম ওরা ক্রিয়েট করে দিয়েছে। এগুলো আপনি আপনার ওয়েবসাইটের জন্য, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য ইউজ করতে পারেন। এগুলো এসইও ফ্রেন্ডলি ইউজার নেম। এই টুলস গুলো ইউজ করে আপনারা খুব সুন্দর করে ইউজার নেম দিতে পারেন। তাহলে যখন আপনি সাইন আপ করবেন, ক্লায়েন্টের জন্য যদি নতুন অ্যাকাউন্ট তৈরি করেন এইভাবে ইউজার নেম দিবেন। যদি ক্লায়েন্টের পুরাতন অ্যাকাউন্টও আপনি হ্যান্ডেল করেন বা আপনাকে হ্যান্ড ওভার করা হয়, অবশ্যই তারও একটা ইউজার নেম ক্রিয়েট করে এখানে দিয়ে দিবেন, যেটা এসইও ফ্রেন্ডলি ইউজার নেম হবে। এরপর আপনি একটা পাসওয়ার্ড দিবেন, মিনিমাম 8 ক্যারেক্টার, আপার কেস, লোয়ার কেস, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার। তো এখানে আমি আপনাদেরকে দেখাই, এখানে আমরা আমাদের ইমেলটা দিলাম, এখানে আমাদের ফুল নেমটা আমরা দিয়ে দিব, যে নাম আমরা দিতে চাই ফুল নেম আমরা দিয়ে দিচ্ছি। যে কোম্পানির জন্য আপনি কাজ করবেন সেই কোম্পানির নামটা দিবেন। সাপোজ আমরা দিলাম দারাজ আলটিমেট। এরপরে আপনাকে ইউজার নেম দিতে হবে। এই যে ইউজার নেম আপনারা জেনারেট করলেন সেখান থেকে একটা দিবেন। তো আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি কিভাবে আমরা ইউজার নেম দেই। এরকম ইউজার নেমটা বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন এরকম একটা চেক মার্ক দেখাবে। যদি চেক মার্ক দেখায় তাহলে আপনার ইউজার নেম ঠিক আছে, সেটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন। আর যদি না দেখায় তাহলে সেটা আপনি ইউজ করতে পারবেন না। অ্যাজ লাইক এরকম দেখাইতে পারে। এরকম দেখাইতে পারে ক্রস, তার মানে বুঝবেন যে এই ইউজার নেম ইউজ করা যাবে না। ইউজার নেম বসাইলাম, বসানোর পরে আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমরা এখানে পাসওয়ার্ড অ্যাড করে দিচ্ছি। আপনি যে পাসওয়ার্ড দিতেছেন সেটা দিবেন। এই সব কিছু দেওয়ার পরে আপনারা এখানে চেক মার্ক দেখতে পাবেন, টোটাল 4টাতেই সবগুলাতেই চেক মার্ক থাকবে, এটাতে এটাতে এটাতে। তারপরে সাইন আপ দিলে সাইন আপ হবে। এর আগে কিন্তু সাইন আপ হবে না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে আসলে আমরা ইউজার নেম কিভাবে তৈরি করব, এটা কিভাবে তৈরি করব।
ইনস্টাগ্রামের জন্য ইউজার নেম সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমি বলেছি, কারণ ইউজার নেম এসইও করতে অনেক হেল্প করে। এর প্রথম উদাহরণ আপনি পাবেন সার্চে। আপনারা যখন সার্চে চলে যাবেন, সার্চে যাওয়ার পরে আপনি একটা কিওয়ার্ড লিখে এখানে সার্চ করবেন। যে কিওয়ার্ড আপনি র্যাঙ্ক করতে চান সেই কিওয়ার্ড লিখে সার্চ করেন। সাপোজ আমি এখানে ফ্যাশন দিয়ে সার্চ করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রোফাইলে ইউজার নেমটা প্রথমে দেখাচ্ছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, ইউজার নেমটা প্রথমে দেখাচ্ছে। যে সকল প্রোফাইলে এই কিওয়ার্ড দেয়া আছে ফ্যাশন, সেই সকল প্রোফাইলগুলো আপনার সবার সামনে আসবে। সেই সকল প্রোফাইলগুলো সবার সামনে আসবে র্যাঙ্কিং। সেই সকল প্রোফাইলগুলো সবার সামনে আসবে র্যাঙ্কিং। এই জিনিসগুলো আপনি এখান থেকে পাবেন। এটাকে বলা হয় ইউজার নেম। হ্যাঁ, এটাকে আমরা এভাবে পেতে পারি। তাহলে আমরা এটা দেখলাম যে মূলত আমরা কোনো কিওয়ার্ডের সাথে কিভাবে কানেকশন খুঁজে পাবো এবং কিওয়ার্ড গুলা কিভাবে আমরা এখানে ইউজ করবো। ওকে ফাইন, তাহলে আমাদের এটা ডান হয়ে গেল, আমাদের একটা স্টেপ। এরপরে আমরা আস্তে আস্তে বাকি স্টেপ গুলা দেখি এবং সেটা কিভাবে কাজ করে সেটা বলবো। তাহলে এসইও তে কিভাবে হেল্প করে সেটা আপনারা বুঝলেন। এখন আসেন আমরা একটু ইনস্টাগ্রামের টোটাল ওভারভিউটা দেখি যে কোথায় কি কি আছে। পরের ক্লাসে আমরা আসলে এইটারই আপডেট ভার্সন, মানে এখান থেকে কত ভাবে আর্নিং আসে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তাহলে আমরা হোম ফিডে আসি। হোম ফিডে আসার পরে আপনি আপনার হোম ফিড সংক্রান্ত অনেকগুলো বিষয় এখানে পাবেন। এখানে দেখেন আপনি যাদেরকে ফলো করেন সে সকল প্রোফাইল গুলো আসবে, তারা যে পোস্ট করবে সেই পোস্টগুলো আপনি এখানে পাবেন। এখানে ইনস্টাগ্রামে কোনো ইউজার নেমের উপরে যদি মাউসের কার্সর রেখে দেন, কোনো ক্লিক না করেন, তাও এই প্রোফাইলের ওভারভিউ আপনি এরকম করে দেখতে পাবেন যে তার প্রোফাইলে কত পোস্ট করা আছে, কত ফলোয়ার আছে, কত ফলোইং আছে। ফলোয়ার মিন হচ্ছে কতজন তাকে ফলোয়ার মানে হলো কতজন তাকে ফলো করে, ফলোইং মানে হলো সে কতজনকে ফলো করে, এটা এখানে পাবেন। এরপরে স্ক্রল করে নিচের দিকে আসেন। নিচের দিকে আসার পরে আপনি এখান থেকে দেখেন লাইক করতে পারবেন, কমেন্টস করতে পারবেন, শেয়ার করতে পারবেন, এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। এরপর আমরা উপরের দিকে চলে যাই। উপরের দিকে আসলে আমরা আরো অনেক কিছু পাবো। তাহলে আমরা একটু সবার উপরে চলে যাচ্ছি। এখানে দেখেন সাজেশন ফর ইউ, আপনি এখান থেকে সাজেশন পাবেন যে নিচের দিকে যারা আছে এরা হচ্ছে আপনি কোন ধরনের মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করেছেন প্রিভিয়াসলি, সেই সিমিলার টাইপের পিপল, এদের সাথে আপনি ইনগেজড হতে পারেন। এরপরে আমরা নিচের দিকে যখন আসবো, এখানে আপনি চাইলে কোনো পোস্টে রিপোর্ট করতে পারেন, কোনো পোস্টে চাইলে লিংক শেয়ার করে দিতে পারেন কাউকে, কোনো পোস্টকে আনফলো, মানে প্রোফাইলকে আনফলো করতে পারেন। এই বিষয়গুলো আপনি এখানে পাবেন, বা এই পোস্টটাকে ওয়েবসাইট দেখাইতে চাইলে সেটাও দেখাইতে পারেন। এরপর আমরা নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পরে আমরা আরো অনেকগুলা বিষয় আস্তে আস্তে আমরা দেখতে পাবো। তো আমরা একটু নিচে চলে যাচ্ছি। এইখান থেকে আমরা অনেকগুলো বিষয় পাবো। যেমন দেখেন এখানে লাইক গুলো বললাম যে আমরা যদি কাউকে লাইক করতে চাই সেটা এখানে করতে পারবো। এখানে যদি আমরা কোথাও কমেন্টস করতে চাই সেটা করতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল হোম ফিড কিভাবে কাজ করে। এরপর আমরা সার্চে চলে যাচ্ছি, আমাদের একটু সার্চ করতে হবে। তো আপনারা এখানে সার্চে আসবেন। সার্চে আসার পরে আমরা এখান থেকে সার্চ করতে পারবো আমরা যে ধরনের বিষয়গুলো সার্চ করতে চাই। মূলত এখানে আমরা কিওয়ার্ড দিয়ে চেক করে তো দেখেন আমরা এইখানে আমাদের টার্গেটেড কিওয়ার্ড গুলো আমরা আসলে প্লেস করে দিব। তো আমি নর্মালি যখন কোনো টপিক নিয়ে আমরা যখন কোনো কাজ করি সেই টপিকটা সার্চ করি। সার্চ করলে আপনাদের সামনে তিনটা জিনিস আসবে। একটা হচ্ছে প্রোফাইল, একটা হ্যাশট্যাগ আর একটা লোকেশন। এখানে যদি আপনারা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করেন আপনাদের সামনে তিনটা জিনিস আসবে। আবার বলতেছি, একটু শুনেন। একটা প্রোফাইল, একটা হ্যাশট্যাগ আর একটা লোকেশন। তো আপনারা
আপনাদের মতন করে এইখান থেকে প্রোফাইল চুজ করতে পারবেন যে আপনি কোন প্রোফাইলের সাথে কাজ করতে চান, কোন প্রোফাইলের সাথে ইনভেস্ট হতে চান, কোন প্রোফাইলের সাথে ইনভেস্ট হতে চান না। এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তো আমরা এখান থেকে মূলত যে কোনো একটা প্রোফাইলে চলে যাব, যে প্রোফাইলটা আমাদের এই টপিকের সাথে ম্যাচিং হয় সেই প্রোফাইলে আমরা চলে যাব। তো আমরা একটা প্রোফাইলে চলে যাচ্ছি। আসার পরে এইখান থেকে আপনি একটা প্রোফাইলের ডিটেলস পাবেন যে কতজন পোস্ট করেছে, দেখেন এখানে নাম্বার অফ পোস্ট, নাম্বার অফ ফলোয়ার, নাম্বার অফ ফলোইং। এই জিনিসগুলো আমাদের অনেক হেল্প করবে একটা প্রোফাইল সম্পর্কে আইডিয়া পেতে বা একটা প্রোফাইল সম্পর্কে বিস্তারিত জানতে। এগুলো আমাদেরকে হেল্প করবে যে এই প্রোফাইলটা আমাকে কিভাবে হেল্প করে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যে আমাদের একটা প্রোফাইল ওভারভিউটা কেমন হয়। এটা নিচে যেটা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হাইলাইটস। এই ইনস্টাগ্রামটাই শুধুমাত্র মোবাইল ইউজারদের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম, একদম 100% বেস্ট প্ল্যাটফর্ম। অন্য কোনো প্ল্যাটফর্ম আপনি মোবাইল ইউজার হিসেবে কাজ করতে পারবেন না। অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি মোবাইল ইউজার হিসেবে কাজ করতে পারবেন না, আগেই বলছি, অনেক কষ্ট হয়ে যাবে। কিন্তু এই ইনস্টাগ্রামটা মোবাইল ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করাটা অনেক কষ্ট হয়ে যাবে। তার মানে মোবাইল ইউজারদের জন্য বেস্ট কোনটা? মোবাইল ইউজারদের জন্য বেস্ট হচ্ছে এই ইনস্টাগ্রাম, এইটা দিয়ে সার্ভিস দেয়া। আমাদের অনেক স্টুডেন্ট পাবেন আপনি যারা এই মোবাইল ইউজ করে সার্ভিস দিয়ে অনেক ভালো পজিশন আছে, এরকম অনেককে পাবে। তাহলে চলুন আমরা এটা দিয়ে কিভাবে কাজ করে এ টু জেড আস্তে আস্তে দেখি। তাহলে আমরা বলছিলাম যে যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করি তিনটা জিনিস আসবে। কি কি জিনিস আসবে? একটা হলো প্রোফাইল। দেখেন আমি ট্রাভেল দিয়ে সার্চ করলাম, প্রথমে আমার কাছে আসবে প্রোফাইল, এরপরে আসবে হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ। দেখেন আমি একটা নতুন কিওয়ার্ড আমরা আপনাদের কাছে বললাম, যদিও এটা আপনারা অনেকেই সবাই জানেন, তারপরে অনেকের কাছে নতুন হতে পারে। হ্যাশট্যাগ এটাও কিন্তু লাইক এ কিওয়ার্ড, যেটা হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ মানে হচ্ছে ইনস্টাগ্রামের প্রাণ। ইনস্টাগ্রামটা গ্রোথ করতে হলে হ্যাশট্যাগ সম্পর্কে আপনাকে ভালো আইডিয়া রাখতে হবে। হ্যাশট্যাগ যদি ভালো হয়, হ্যাশট্যাগ রিসার্চ যদি ভালো হয়, তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মাস্ট বি গ্রো হয়। যাই হোক, হ্যাশট্যাগ মানে হচ্ছে আপনার মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না, লাইক ইউজার নেম, সামনে একটা হ্যাশ থাকবে। তো আমরা এইখানে এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখবো যে এটা কিভাবে করে, এ টু জেড দেখবো, তারপর আমরা আমাদের ডিটেলস গুলো পাবো। তো যাই হোক, আমরা এখানে হ্যাশট্যাগে ক্লিক করলাম। হ্যাশট্যাগে ক্লিক করলে কি আসে? তাহলে আমরা একটা কিওয়ার্ড দিয়ে দিলে আমাদের প্রোফাইল আসছে, হ্যাশট্যাগ আসছে, আর একটা হলো লোকেশন আসে। আর যখন আপনি হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবেন, আপনি ওই হ্যাশট্যাগ ক্লিক করলে আমার কাছে দুটো অপশন আসবে। একটা হচ্ছে টপ পোস্ট, আর একটা আসবে হচ্ছে রিসেন্ট পোস্ট। একটু নিচের দিকে গেলেই 9টা বা 12টা পোস্টের পরেই আপনার রিসেন্ট পোস্ট থাকে। এটা এক এক সময় এক একটা থাকে, 9টার পরেও থাকতে পারে, 12টার পরেও থাকতে পারে। তো রিসেন্ট পোস্ট, দুইটা জিনিস আসবে। টপ পোস্ট বিষয়টা কি, রিসেন্ট পোস্ট বিষয়টা কি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। টপ পোস্ট হচ্ছে সেই সকল পোস্টকে বোঝায় যেই পোস্টটা আপনারা উইদিন 1 আওয়ার্স এর মধ্যে সবচেয়ে বেশি এনগেজড হবে অর্গানিক্যালি। 1 আওয়ার্স 2 আওয়ার্স হতে পারে, সেগুলোকে বলা হয় টপ পোস্ট। আর রিসেন্ট পোস্ট মানে হচ্ছে যারা রিসেন্টলি লাস্ট এই রিলেটেড হ্যাশট্যাগ নিয়ে পোস্ট করেছে, তাদের পোস্ট পাওয়া যাবে। তাহলে চলুন এগুলো আমরা একটু দেখে নেই। তো আমরা প্রথমে চলে যাচ্ছি টপ পোস্টে। দেখেন এখানে যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন উপরের দিকে, এগুলোকে বলা হয় টপ পোস্ট। আপনার মাউসের কার্সর যদি নেন, তাহলে এই পোস্ট সম্পর্কে আপনি বিস্তারিত আইডিয়া পাবেন। তবে মাউসের কার্সরটা নিয়ে আসলাম, আমি এখানে একটা পোস্ট ওপেন করলাম। ওপেন করার পর আপনি এখান থেকে এই যে 2 আওয়ার্স অ্যাগো, এটাতে আপনারা ক্লিক করবেন। তো আমি জাস্ট এটাতে ক্লিক করলাম যে আমাদের দেখেন উইদিন 1 আওয়ার বা 2 আওয়ার্স এর মধ্যে এই পোস্টের অ্যাক্টিভিটি গুলো এরকম আসছে। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাপার যে এগুলোকে বলা হয় টপ পোস্ট, যেটা আপনি এখানে পাচ্ছেন। এখানে দেখবেন প্রচুর লাইক কমেন্টস আছে, জাস্ট রিসেন্ট, এগুলো খুব অর্গানিক লাইক কমেন্টস, এই জন্য এগুলোকে টপ পোস্ট হিসেবে ইনস্টাগ্রাম অ্যালগোরিদম সামনের দিকে দেখায়। এরপর হলো রিসেন্ট পোস্ট, এটা কিন্তু 2 ঘন্টা আগে পোস্ট করা হচ্ছে। রিসেন্ট পোস্ট গুলো পাবেন 2 সেকেন্ড আগে, 5 সেকেন্ড আগে, 10 সেকেন্ড আগে। তার মানে যারা 2 সেকেন্ড আগে পোস্ট করে, 5 সেকেন্ড আগে পোস্ট করে, 10 সেকেন্ড আগে পোস্ট করে, এই সকল প্রোফাইল গুলা আমরা কি পেয়ে যাই? তাদের অ্যাক্টিভিটি গুলো পেয়ে যাই, তাদেরকে অ্যাক্টিভ পেয়ে যাই, তাদের সাথে আমরা ইনভেস্ট করলে আমাদের ডিটেলস গুলো খুব ভালো মতো কাজ হয়। তো চলুন আমরা একটু নিচে যাই।
এই যে মোস্ট রিসেন্ট, এখানে আমি একটু রিলোড দিই কারণ এতক্ষণে আরো অনেক পোস্ট হয়ে গিয়েছে। তো আমি মোস্ট রিসেন্টে যাই। এইখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি। এই দেখেন মোস্ট রিসেন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 48 সেকেন্ড আগে এই পোস্টটা করা হয়েছে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে এই প্রোফাইল অ্যাক্টিভ প্রোফাইল। তার মানে আমরা যদি কোনো রিসেন্ট প্রোফাইল পেতে চাই এখান থেকে পেতে পারি। এই প্রোফাইলের উপর ক্লিক করলে আপনি এই প্রোফাইলে এন্টার করবেন এবং প্রোফাইল সম্পর্কে আইডিয়া পাবেন, প্রোফাইলে কেমন ফলোয়ার কেমন ফলোইং এবং তারা রিসেন্ট অ্যাক্টিভ কিনা। তাহলে আমরা এইখানে যখন কোনো হ্যাশট্যাগ লিখে সার্চ করি তার স্ট্যাটাস কি আসে কিভাবে আসে সেগুলো দেখলাম। তো আমি আবারও কোনো একটা কিওয়ার্ড লিখে এখানে সার্চ করলাম বা হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে আপনি এরকম শত শত হাজার হাজার অ্যাক্টিভ প্রোফাইল পাবেন যারা রিসেন্টলি অ্যাক্টিভ। এইটা আমাদেরকে হেল্প করবে ইনস্টাগ্রামের অর্গানিক গ্রোথ করতে, যেটা ইনস্টাগ্রামের জন্য আমরা সার্ভিস দিতে পারবো। এটা আমরা আগামী ক্লাসে দেখব। শুধু প্রসেসগুলো দেখি যে কিভাবে এগুলো বের করে, কাজগুলো কেমন হয়। যখন আপনি এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, সার্চ করার ক্ষেত্রে আপনারা দুই টাইপের প্রোফাইল পান। দেখেন আমি যদি এখানে ট্রাভেল দিয়ে সার্চ করি আমার সামনে দুই টাইপের প্রোফাইল আসবে, একটা হচ্ছে পাবলিক প্রোফাইল আর একটা হচ্ছে প্রাইভেট প্রোফাইল। দেখেন যে প্রোফাইলে মাউসের কার্সর নিয়ে গেলে আপনি প্রোফাইলের ডিটেলস পাবেন, পোস্টগুলো দেখতে পারবেন, সেগুলোকে বলা হয় পাবলিক প্রোফাইল। আর প্রাইভেট প্রোফাইল একটা আছে, সেগুলো আমি দেখাবো। তো আমি কিছু প্রোফাইল আগে যাই। এটাকে দেখেন, এগুলোকে বলা হয় পাবলিক প্রোফাইল। যে প্রোফাইলের পোস্ট আপনি দেখতে পারবেন সেগুলোকে বলা হয় পাবলিক প্রোফাইল। আর একটা আছে প্রাইভেট প্রোফাইল। চলুন একটু প্রাইভেট প্রোফাইল সম্পর্কে আইডিয়া নিয়ে আসি। আমরা এখান থেকে হয়তো অনেক প্রাইভেট প্রোফাইল পেতে পারি। আমি একটু দেখাই আপনাদেরকে একটা দুইটা প্রাইভেট প্রোফাইল। এই যেটা হলো প্রাইভেট প্রোফাইল। এখানে দেখেন কিছু ফলোয়ার আছে, ফলোইং আছে। এই ধরনের পাবলিক প্রাইভেট দুই টাইপের আপনি প্রোফাইল পেতে পারেন, সেটা আমরা দেখলাম। তাহলে আমরা সার্চ থেকে কি কি পেলাম এবং সেই প্রোফাইলগুলো কিভাবে কাজ করে সেটা দেখলাম। এরপরে আসেন সার্চে আরেকটা জিনিস লিখে সার্চ করতে পারবো, সেটা হলো লোকেশন, এবং সেখান থেকে আপনি লোকেশন রিলেটেড পোস্ট পাবেন। তাহলে চলুন আমরা একটু সার্চে চলে যাই। এখানে আমরা কোনো একটা লোকেশন লিখি। ধরেন আপনি এখানে ঢাকা লিখতে পারেন বা যে কোনো সিটির নাম লিখতে পারেন। তো আমি ঢাকা দিলাম। তো ঢাকা দেওয়ার পরে আমরা জাস্ট নিচের দিকে যাবো, এবার লোকেশন খুঁজবো। তো আমরা ঢাকা দিলাম, স্ক্রল করে নিচে আসি। তো দেখেন এই যে একটা চিহ্ন পাচ্ছেন, এটাকে বলা হয় লোকেশনের চিহ্ন। এখান থেকে মূলত আপনারা লোকেশনে যেতে পারেন, যে কোনো লোকেশনের ডিটেলস পেতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো আমরা ঢাকা বাংলাদেশ দিলাম। তার মানে এই লোকেশনকে ট্যাগ করে যারা যারা পোস্ট করেছে আপনি তাদের পোস্টগুলো পেয়ে যাবেন। এখানে খেয়াল করেন, এখানে শুধুমাত্র ঢাকার পোস্টগুলো পাবেন। আচ্ছা, এখানে আসলাম, আসার পরে আপনি দুটো জিনিস পাচ্ছেন, টপ পোস্ট আর একটা পাচ্ছেন হচ্ছে রিসেন্ট পোস্ট। তো আমরা টপ পোস্ট পেয়ে যাচ্ছি, এখানে স্ক্রল করে নিচে আসলে রিসেন্ট পোস্ট পাচ্ছেন।
তো এভাবে আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রির লোকেশনকে ট্যাগ করে আপনি পোস্ট করতে পারবেন। তো আমরা একটু স্ক্রল করে নিচে গেলে আমরা এই ধরনের পোস্টগুলো দেখতে পারবো। এই দেখেন মোস্ট রিসেন্ট থেকে আমাদেরকে রিসেন্ট পোস্টগুলো দেখাবে। এই যে এগুলো সব বাংলাদেশকে ট্যাগ করে, ঢাকাকে ট্যাগ করে পোস্ট করা হয়েছে। ওকে, তাহলে আমরা এটা দেখলাম পোস্ট কি এবং লোকেশনটা কি এবং প্রোফাইলটা কেমন হয়, হ্যাশট্যাগ কেমন হয়, এগুলো দেখলাম। এরপর আছে এক্সপ্লোর। হোয়াট ইজ এক্সপ্লোর? এক্সপ্লোর লাইক ট্রেন্ডিং। তা আপনারা যে সকল কিওয়ার্ড লিখে ইনস্টাগ্রামে সার্চ করেন, যে ধরনের প্রোফাইলের সাথে আপনি এনগেজড আছেন, সেই ধরনের প্রোফাইল পোস্ট এগুলো আপনি ইনস্টাগ্রামে দেখতে পারবেন। এগুলোকে বলা হয় এক্সপ্লোর পোস্ট। আপনি যা লিখে সার্চ করবেন ওই জায়গার ট্রেন্ডিং পোস্টগুলো বা ওই জায়গার ট্রেন্ডিং ভিডিওগুলো আপনি এখানে দেখতে পাবেন। যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা হয়তো রিল এইটা পাবেন না, তবে এই রিলটা অনেকেই পাবেন। রিল মানে হচ্ছে যে ইনস্টাগ্রামে আপনারা ফেসবুকে যেটা দেখে থাকেন ওই টাইপের শর্ট ভিডিও, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা মোবাইল থেকে আপনি আপলোড করতে পারবেন। এরপর আসছিল মেসেজ। মেসেজটা আপনি যে কাউকে করতে পারবেন না, যাদের প্রোফাইল পারমিশন দেওয়া আছে শুধু তাদেরকে মেসেজ করতে পারবেন। শুধু আমরা প্রসেসটা একটু দেখে রাখি, পরবর্তীতে দেখবো কাদেরকে মেসেজ করতে পারবো বা কাদেরকে পারবো না। এখান থেকে আমরা সেন্ড মেসেজে ক্লিক করলাম। সেন্ড মেসেজে ক্লিক করার পর আপনি যাকে মেসেজ করবেন তার ইউজার নেম লিখবেন। আমি একটু পরে দেখবো যে আমরা কিভাবে প্রফেশনালটাকে মানে প্রোফাইলটাকে প্রফেশনালি কনভার্ট করে কাজ করতে পারি, ওগুলোতে একটু পরে যাব। যাকে এখান থেকে যাকে মেসেজ করবেন তার প্রোফাইল সিলেক্ট করে নেক্সটে দেন। নেক্সটে দেওয়ার পরে তাকে কি লিখতে চান সেটা লিখেন। এরকম করে আমরা কি করব, তাকে মেসেজ করে ফেলবো। এরপর দেখেন নোটিফিকেশনস। আমরা আমাদের সকল নোটিফিকেশনস গুলো এখানে পেতে পারি। এরপর দেখেন আমরা প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের বাকি ডিটেলস গুলা ম্যানেজ করবো। তো আমরা এখানে আসলাম। এখানে আসার পরে সিলেক্ট ফ্রম কম্পিউটারে ক্লিক করি। তো আমরা এখান থেকে যে পোস্ট করতে চাই সে পোস্ট করতে পারবো। তো আপনারা একটা ইমেজ সিলেক্ট করে নেন। ইনস্টাগ্রামে তো আপনারা পাজল ফিট পোস্টও করতে পারেন, সেগুলোও করতে পারেন। তো আমি জাস্ট একটা পোস্ট করে নিচ্ছি। আমাদের ফারাজি সাহেবের একটা ইমেজ আমি এখানে পোস্ট করছি। আমি এখানে ইমেজ সিলেক্ট করলাম জাস্ট স্যাম্পল হিসেবে। পরবর্তীতে আমরা প্রোডাক্ট পোস্ট করবো, কিভাবে করবো না করবো সেগুলো আমরা অবশ্যই দেখবো। তো আমরা এখানে আসলাম, আসার পরে নেক্সট নেক্সট। এরপর আমরা এখানে ক্যাপশন দিব, যে ক্যাপশন দিতে চাই। আমি জাস্ট এমনি একটা ক্যাজুয়াল ক্যাপশন দিয়ে পোস্ট করছি। এইখান থেকে আপনারা চাইলে কাউকে ট্যাগ করতে পারেন। সাপোজ এই মোবাইল কোম্পানিকে ট্যাগ করতে চাচ্ছেন, মোবাইলের উপর ক্লিক করে এই জায়গাটাতে ট্যাগ হয়ে যাবে। ধরেন আপনি অ্যাপেল, আইফোন বা যে কোনো কোম্পানিকে আপনি ট্যাগ করতে চাচ্ছেন। ধরেন আমি ভিভো দিলাম, যে এই কোম্পানিকে আমরা ট্যাগ করতে চাই। আমি এটা সিলেক্ট করলাম, তাহলে এই কোম্পানি ট্যাগ হয়ে যাবে। এরকম করে করতে পারেন। তো এখানে আসার পরে আমরা অ্যাড লোকেশন, অ্যাক্সেসিবিলিটি, অ্যাডভান্স সেটিং এগুলো করতে পারেন। যেমন লোকেশন অ্যাড করে দিতে পারেন। আমরা একটু আগে লোকেশন দেখছিলাম ট্যাগ করা। তো এখানে ঢাকা বাংলাদেশ দিয়ে সেটা করতে পারবেন। দেখেন এখানে শো করছে না, এটাকে জুম আউট করবেন। একটু জুম আউট করলে এটা শো করবে। এই যে ঢাকা বাংলাদেশ চলে আসছে, সিলেক্ট করেন। সিলেক্ট করলে এই লোকেশনটা ট্যাগ হয়ে যাবে। এরপর হলো অ্যাক্সেসিবিলিটি। আপনি এগুলা চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো অ্যাক্সেসিবিলিটি যদি চেঞ্জ করতে চান। এখানে যদি চলে যান, এখানে আপনি চাইলে বিভিন্ন অল্টারনেটিভ টেক্সট ইউজ করতে পারেন, যাতে করে গুগল এসইওতে সার্চে দেখায়, এরকম করতে পারেন। আপনি চাইলে কমেন্টস বন্ধ করতে পারেন, চালু করতে পারেন, লাইক হাইড করতে পারেন, এগুলো করতে পারেন। যাই হোক, আমরা শেয়ারে চলে যাচ্ছি কিভাবে আমাদের পোস্টিং তাহলে হয়, স্পেশালি এই ফিচার গুলো কিভাবে কাজ করে সেগুলো আপনারা একটু দেখলেন। তো এরপর আমরা আস্তে আস্তে আরো বিস্তারিত বিষয়গুলো দেখব। তো আমরা এখান থেকে পোস্ট কিভাবে করে সেটাও দেখলাম। এরপরে চলে যাচ্ছি প্রোফাইলে। এই জায়গাটাতে আপনাকে হিউজ চেঞ্জ আনতে হবে। আপনারা, আচ্ছা আমি এটাকে ডিলিট করে দেই। ওনার এটা পার্সোনাল প্রোফাইল, সো এই পোস্ট আমার দরকার নেই। শুধু পোস্ট কিভাবে করে আপনারা শিখলেন, এটার দরকার নেই, তাই আমি এটা ডিলিট করে দিলাম। ওকে,
তাহলে যেটা বলছিলাম যে এই প্রোফাইলের মধ্যে আপনাকে হিউজ চেঞ্জ আনতে হবে। যখন আপনি একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন, যদি তার এক্সিস্টিং প্রোফাইল হয় সেগুলোর মধ্যে অনেক পরিবর্তন আনতে হবে। তার মধ্যে প্রথম পরিবর্তন যেটা আনতে হবে সেটা হচ্ছে প্রোফাইলটাকে বিজনেসে কনভার্ট করতে হবে। বিজনেসে কনভার্ট করতে না পারলে আপনি এই প্রোফাইল দিয়ে কখনো অ্যাড রান করতে পারবেন না। প্রোফাইলটাকে যদি আপনি কোনো অ্যাড রান করাইতে চান, বিজনেস পারপাস ইউজ করতে চান, অবশ্যই বিজনেস করতে হবে। তো এগুলো আমাদের অনেক কিছু আপডেট করতে হবে, সেগুলো দেখবো। তাহলে আমরা যে পোস্টগুলো করি সেটা এখানে দেখতে পাচ্ছিলেন একটু আগে কিভাবে করলাম। এরপর আসেন সেভড। এটা খুবই ইম্পর্টেন্ট। একটা কোম্পানিকে যখন আমরা গ্রো করি, এই কোম্পানির কম্পিটিটরদের পোস্ট রিসার্চ করতে হলে আপনাকে অবশ্যই এখানে আপনাকে আপনাকে কি করতে হবে, পোস্ট সেভ করে নিতে হবে। তাহলে চলুন আমরা কিভাবে পোস্ট সেভ করে সেই ডিটেলস গুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো আমরা এখানে কোনো একটা পোস্টে যাই, সাপোজ ট্রাভেল লিখে সার্চ করলাম, আমাদের সামনে পোস্ট চলে আসবে। এখান থেকে আমরা পোস্টে চলে যাব। তো জাস্ট আমি এখানে আসলাম, এই যে টপ পোস্ট, এরপর পাবেন রিসেন্ট পোস্ট, নিচে দিকে যাই, এই যে মোস্ট রিসেন্ট। এগুলো আমরা আস্তে আস্তে কি করব, কাজে লাগানো শুরু করবো। তাহলে চলুন আমরা এটাতে ক্লিক করি। এটাকে আমরা সেভ করতে পারবো। কিভাবে সেভ করতে পারবেন, এই যে দেখবেন এখানে পাশে একটা সেভ বাটন আছে, এটাতে ক্লিক করবে, এরকম করে সেভ করে নিতে পারবেন। তো ভবিষ্যতে আপনারা যখন আরো আপডেট কিছু করবেন তখন আপনাদেরকে এই ধরনের পোস্ট সেভ করতে হবে। এই পোস্ট সেভ করলে শুধু আপনিই দেখতে পারবেন, আপনার ফ্যান ফলোয়ার্স তারা দেখতে পারবে না, কারণ এটা আপনারই পরবর্তীতে পার্সোনাল কাজের জন্য আপনারা ইউজ করতে পারেন। যে আমরা কোথাও থেকে যদি কোনো ইন্সপিরেশন নিতে চাই, কোনো পোস্টকে আমরা আমাদের কাজে লাগাইতে চাই, বা কাউকে নিয়ে আমরা কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে চাই, তখন আমাদের এই জিনিসগুলো কাজে লাগে। এখানে বিভিন্ন রকমের আপনার অ্যালবাম টাইপ ক্রিয়েট করতে পারেন, লাইক ফোল্ডার। এটার মাধ্যমে কিভাবে, এই যে এখান থেকে নিউ কালেকশনে ক্লিক করে আপনি চাইলে ফোল্ডার টাইপ তৈরি করতে পারেন। কোন ধরনের নাম লিখে আপনি আলাদা পোস্ট তৈরি করতে চাচ্ছেন সেই নামটা দিলে, নেক্সটে দিলেই হয়ে যাবে। এরপর দেখেন ট্যাগ। আপনাকে যদি কেউ, আমরা যেরকম ভিভোকে ট্যাগ করলাম, ওরকম ট্যাগ যদি আপনাকে কেউ কখনো করে থাকে সেটা আপনি এখানে দেখতে পাবেন, কারো ফটোতে আপনাকে ট্যাগ করা আছে কিনা। তো এই হলো বিষয়, আমরা ইনস্টাগ্রাম কিভাবে কাউকে অ্যাড করতে পারবো সেগুলো আমরা একটু দেখলাম। এরপর আসেন প্রোফাইল নিয়ে, প্রোফাইল সেটআপ নিয়ে। তো আমরা শুরুতেই যেটা দেখতে পাচ্ছি, এখানে আমাদেরকে অবশ্যই একটা প্রফেশনাল লোগো অ্যাড করতে হবে। আপনি যে কোম্পানির হয়ে কাজ করবেন সেই কোম্পানির লোগোটা আপনাকে শুরুর দিকে দিতে হবে। এখন এখানে আপনারা নিজেদের ব্র্যান্ডিংও প্রমোট করতে পারেন, বা নিজেকেও ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে পারেন, সেটাও প্রমোট করতে পারেন। এটা করবেন কি করে, এটা করার জন্য আপনাকে জাস্ট এখানে ক্লিক করে আপনার একটা সুন্দর প্রফেশনাল ইমেজ দিবেন। এরকম না, লুক লাইক প্রফেশনাল, ফর্মাল যেটাকে আমরা বললি, এরকম একটা ইমেজ দিবেন নিজে ব্র্যান্ড হিসেবে কাজ করতে চাইলে। আর কোম্পানির জন্য করতে চাইলে অবশ্যই কোম্পানির লোগোটা এখানে দিতে হবে, অন্য কিছু না। দ্বিতীয়তে চলে আসি, আমরা এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করি। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমরা মূলত আমাদের প্রোফাইল গুলা পেয়ে যাব। এখানে দেখেন প্রোফাইলের কিছু বিষয় দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্টস এন্ড প্রোফাইল প্রিফারেন্স। এই জিনিস আপনাদেরটাই এরকম নাও থাকতে পারে, এরকম কোনো নোটিফিকেশন পপ আপ আপনাদেরটাই নাও আসতে পারে, কারণ এটা এক একটা প্রোফাইলে এক এক রকম আপডেট আসতে পারে। যাই হোক, এটা আমি ক্রস করে দিলাম। নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বেসিক বিষয়, এটা অবশ্যই সবারটাতে আসবে। যেমন এডিট প্রোফাইল, এখানে আপনি আপনার প্রোফাইলটা আপডেট করতে পারেন। এখান থেকে আপনি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি বায়ো আপডেট দিতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ মার্কেটার হিসেবে, বা একটা কোম্পানির জন্য যদি আপনি তাকে কোম্পানির প্রোফাইলটাকে বা পেজটাকে রান করতে চান, এসইও করতে চান, তখন আপনাকে বায়োটা আপডেট দিতে হবে। হোয়াট ইজ বায়ো? বায়োটা হচ্ছে ডেসক্রিপশন, ইনস্টাগ্রাম ডেসক্রিপশন। একটা ইনস্টাগ্রাম প্রোফাইলকে আমরা মানুষের কাছে সার্চে প্রথমে নিয়ে আসতে হলে এটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই জিনিসটা। তাহলে কিভাবে আমরা বায়োটা সেট করব? বায়োটা সেট করার সময় আপনারা যে কোম্পানির হয়ে কাজ করবেন সেই কোম্পানির নামটাকে মেনশন করে রিলেটেড কিওয়ার্ড দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে আপনি বায়ো তৈরি করবেন। আর যদি আপনি নিজেকে মার্কেটার হিসেবে তৈরি করতে চান তাহলে আপনার স্কিলগুলো দিবেন, যেমন এখানে ডিজিটাল মার্কেটিং, এরপরে হচ্ছে আপনি আরো যা যা শিখেছেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এগুলো অ্যাড করবেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন,
এরকম করে করে আপনি অ্যাড করবেন, সাথে আপনারা কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। হ্যাশট্যাগ এর মাঝখানে কখনো স্পেস হয় না, এটা কিন্তু আবারও একটু বলে দিচ্ছি। আর হ্যাশট্যাগ গুলো সবসময় স্মল লেটারে লিখবো। দিয়ে আমরা দেখেন এখানে জেন্ডার দিয়ে দিব, জেন্ডার মেল ফিমেল, আমরা এখান থেকে মেল দিলাম, ডান দিলাম, এরপরে সাবমিট। ওকে, তাহলে আমরা আমাদের অ্যাবাউট অ্যাড করলাম। চলুন আমরা একটু দেখে নিই। এই যে দেখেন আমাদের অ্যাবাউট কিন্তু অ্যাড করে ফেলেছি। তো আস্তে আস্তে আরো অনেক আপডেট আসবে, তখন প্রোফাইলটা আরো বেশি গর্জিয়াস লাগবে। অবশ্যই এখানে আপনারা পারফেক্ট ইমোজি ইউজ করার চেষ্টা করবেন, হ্যাঁ, পারফেক্ট ইমোজি যেন থাকে। এরপর আসেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, এখানে চলে যাই। আপনার এই অ্যাকাউন্ট যদি কোনো অ্যাপস বা ওয়েবসাইটের সাথে কানেক্ট করা থাকে সেটা আপনি এখানে পাবেন। এখানে পার্সোনাল ডিটেলস থেকে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো আপডেট করতে পারেন। এখানে আমরা পার্সোনাল ডিটেলসে চলে আসি। এখানে দেখেন আপনার প্রোফাইলের পার্সোনাল ডিটেলস গুলো আপনি এখানে পাবেন। আমরা এটা দেখতে পাচ্ছি, এটা ফেসবুকের সাথে কানেক্ট করা আছে। এখান থেকে যে নাম পরিবর্তন করতে পারবেন, ইউজার নেম পরিবর্তন করতে পারবেন, প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবেন। ওকে, যাই হোক এই জিনিসগুলো আপনারা এখান থেকে করে ফেলতে পারবেন। এরপর আমরা ব্যাকে চলে যাচ্ছি। যদি এগুলোর বাইরে আরো অনেক ডিটেলস যেগুলো আছে সেগুলো আমরা আপডেট করব। ওকে, এখানে দেখেন ইমেল নোটিফিকেশন। আপনি যে ইমেলটা এখানে ইউজ করেছেন এই ইমেইলে কি নোটিফিকেশন যাবে কি যাবে না সেটা অন অফ করতে পারেন। যদি না নিতে চান ইমেল নোটিফিকেশন, সবগুলো বন্ধ করে দিবেন। নর্মাল প্রোফাইলে নোটিফিকেশন আসবে কিনা যে এখানে যেটা, সেটাও আপনি চাইলে অফ করে দিতে পারেন, সবকিছু পজ করে দিতে পারেন, অথবা যে কোনো স্পেসিফিকটা বন্ধ করে দিতে পারেন। এরপর হচ্ছে আরো অনেকগুলো বিষয় আছে, যে হোয়াট ক্যান সি ইউর কন্টেন্ট, আপনি কি দেখতে চান, হোয়াট ইউ সি, আপনি কি দেখছেন বর্তমানে, এইগুলো আপনি এখান থেকে আপডেট করতে পারেন। মানে আপনার হোম ফিডে কি কি আছে না আছে এইগুলো, যেমন দেখেন হাইড লাইক, আপনার লাইক ভিউ এগুলো হাইড করে দিতে, সেটা হাইড করে দিতে পারেন, যে আপনি বর্তমানে কিভাবে দেখছেন বা আপনার প্রোফাইলের লাইক গুলো কিভাবে আসছে এগুলো বন্ধ করে দিতে পারেন। দেখাবে না কারা লাইক দিয়েছে, কতজন দিয়েছে। হু সি ইউর কন্টেন্ট এখানে দিলে আপনার অ্যাকাউন্টটাকে যে আপনি প্রাইভেট করে দিতে পারবেন, যেটা আমরা অন্যজনের অ্যাকাউন্ট গুলো দেখছিলাম। এরপরও হাউ আদার ক্যান ইন্টারেক্ট উইথ ইউ, যে অন্যরা আপনার সাথে কিভাবে ইন্টারেক্ট হবে, যেমন আপনার অ্যাক্টিভিটি স্ট্যাটাস দেখতে পারবে কিনা, তারপর হচ্ছে আপনার স্টোরি গুলা তারা দেখতে শেয়ার করতে পারবে কিনা, এই জিনিসগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। সুপারভিশনে এখানে আপনি চাইলে আপনার কোনো পার্সনকে অ্যাড করে দিতে পারেন, সে আপনার প্রোফাইলটাকে অডিট করতে পারবে। নর্মালি এগুলা ফ্যামিলি মেম্বারদেরকে অ্যাড করা হয়ে থাকে, যে বাচ্চাদের সুপারভিশন করার জন্য, কারণ অনেক ক্ষেত্রেই তারা কোন জিনিস রেগুলার ইনস্টাগ্রাম ইউজ করে করছে সেগুলো ট্র্যাক করার জন্য এটা ইউজ করে থাকে, চাইলে আপনারা ইউজ করতে পারেন। এরপরে চলে যাচ্ছে আমাদের মেইন কাজে, আমাদের প্রোফাইলটাকে আসলে আমরা কিভাবে বিজনেসে কনভার্ট করতে পারি, যাতে করে আমরা বিজনেস রিলেটেড পারপাস গুলো সার্ভ করতে পারি। তাহলে এটার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি নিচের দিকে। নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে একটা অপশন পাবেন, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টস। উপরে এগুলো আপনার খুব বেশি দরকার নেই, তাই আমি ওগুলো দেখাচ্ছি না, হেল্প বা ডিটেলস গুলো। তো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুই টাইপের অ্যাকাউন্ট আছে, একটা ক্রিয়েটর, একটা বিজনেস। তো আপনি যদি বিজনেস রিলেটেড অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে বিজনেস সিলেক্ট করবেন, ক্রিয়েটর হলো ক্রিয়েটর, বিজনেস সিলেক্ট করে নেক্সটে দেন, এগেইন নেক্সট। এইখান থেকে দেখেন আপনার ক্যাটাগরিটা প্রোফাইলে শো করাইতে চান কিনা সেটা দিবেন। এখানে এবার আপনার ক্যাটাগরিটা দিবেন, যে আপনার প্রোডাক্ট, সার্ভিস, পার্সোনাল ব্লগ, হেলথ, বিউটি, শপিং। নর্মালি আমরা শপিং গুলো দিয়ে থাকি কোম্পানির জন্য, আমরা পার্সোনাল ব্র্যান্ডিং হলে পার্সোনাল ব্র্যান্ডিং দিতে পারি। তো আমি এখানে হেল্প অ্যান্ড রিটেল ক্লিক করে নেক্সট দিলাম। আপনি চাইলে এখানে সার্চও করে নিতে পারেন, ডিজিটাল মার্কেটিং যারা এক্সপার্ট হিসেবে কাজ করবেন তারা ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন। এখানে আপনি আপনার ইনফরমেশন যদি প্রোফাইলে শো করাইতে চান তাহলে এখানে ইনফোতে দিয়ে আপনি এগুলো আপডেট করতে পারেন। তো আমরা এটা ইউজ করব না, তাই আমরা এখানে ডোন্ট ইউজ মাই ইনফরমেশন, দেন আমাদের অ্যাকাউন্ট রেডি, এরপর ডান দিয়ে দিলাম। এখন আমাদের অ্যাকাউন্টটা প্রফেশনাল হয়ে গিয়েছে, আপনি চাইলে আপনার এই অ্যাকাউন্টটাতে অ্যাড দিতে পারবেন। যাই হোক, এটা যখন আপডেট করলেন, আপডেট করার পর আপনি আপনার প্রোফাইলে গেলে চেঞ্জ দেখতে পাবেন। আপনার প্রোফাইলটাতে ক্যাটাগরিটা শো করবে, কারণ আমরা এটা পারমিশন দিয়েছি। এই দেখেন শপিং এন্ড রিটেল শো হচ্ছে। যখন আপনি ওয়েবসাইট অ্যাড করবেন, ওয়েবসাইটটা নিচে দেখাবে। এখানে ওয়েবসাইট অ্যাড করতে গেলে অবশ্যই আপনাকে মোবাইল ভার্সনটা ইউজ করতে হবে। এখানে যাওয়ার পরে দেখেন আপনারা যখন ওয়েবসাইট দিতে চাইবেন ওরা বলবে অনলি অ্যাভেলেবল অন মোবাইল, কারণ এটা মোবাইল ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপস। মোবাইলের বাইরে যদি আপনি এটা ইউজ করতে চান খুব বেশি বেনিফিট নিতে পারবেন না। ওকে, তাহলে আমরা কিভাবে একটা প্রোফাইল
প্রফেশনালি সেট আপ করে সেটা আমরা দেখলাম। এটা হচ্ছে আমি পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য একটু সেট আপ করে দেখিয়েছি। আপনারা যখন কোনো কোম্পানির হয়ে কাজ করবেন, কোম্পানির ডিটেলস গুলো দিতে হয়। এখন আসি পার্সোনাল ব্র্যান্ডিং করে কি সুবিধা পেতে পারেন। এখান থেকে আপনি অনেক ক্লায়েন্ট পেতে পারেন পার্সোনাল ব্র্যান্ডিং করে। পরবর্তীতে আপনারা যখন পার্সোনালি নিজেদের প্রমোট করবেন, নিজেদের রেগুলার কাজগুলোকে এখানে পোস্ট করবেন, আপনারা যদি পিপলকে রিচ করেন তখন পিপল আপনার প্রোফাইলে ব্যাক করে দেখবেন আপনাকে একটা পজিটিভ ফিডব্যাক এখানে প্রোভাইড করবে। ওকে, ধর আমরা কিভাবে আমাদের প্রোফাইলটাকে টোটালটা একদম স্মুথলি সেট করবো সেটা দেখলাম। এটা হচ্ছে পার্সোনাল সেট করবো সেটা দেখলাম। এবার আসেন যদি কোম্পানির হয়ে আমরা কাজ করে এটাকে সেট করতেছি, কিভাবে করতে পারি। শুধু এডিট করবেন আপনার ডেসক্রিপশন, আপনার ক্যাটাগরিটা। তো আমি যেহেতু ডেসক্রিপশনটা কোম্পানির হয়ে দিতে চাচ্ছি, তাহলে আমরা এখানে আমাদের কোম্পানির ডিটেলস গুলো দিয়ে দিব। তো যা সেগুলো ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা কোম্পানি ডিটেলস দিব। তো আমরা এখানে কোম্পানির হয়ে নামগুলো দিয়ে দিচ্ছি। যে হয়তো আপনি দারাজের হয়ে কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনি এইভাবে লিখতে পারেন, is one of the best, মানে যে কোম্পানি সেই কোম্পানির নাম লিখবেন এরকম, বেস্ট অনলাইন শপিং স্টোর ইন বাংলাদেশ, অনলাইন শপিং স্টোর ইন বাংলাদেশ। এখান থেকে এগুলো আপডেট করে দিবেন। এখানে আপনারা অবশ্যই কোম্পানির হ্যাশট্যাগ দিবেন, কোম্পানির হয়ে দারাজ শপিং, এগুলো হেল্প করবে। যখন কোনো কোম্পানির জন্য আপনি সার্চ করবেন তখন আপনাকে হেল্প করবে। ওকে, এবার আমরা প্রোফাইলটাতে চলে যাই। এখানে যদি লোগোটা অ্যাড করে দিই, আমি লোগোটা অ্যাড করছি না কারণ ওনার প্রোফাইলের লোগো আমি চেঞ্জ করতে চাচ্ছি না। এগুলো যেহেতু উনি নিমিশেই চেঞ্জ করতে পারবে তাই এগুলো আমি দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো আপনাকে এভাবে পরিবর্তন করতে হবে। এখন দেখেন আমি আপনাদেরকে ওদের অরিজিনাল সাইটটা দেখাই, দারাজের বা একটা ব্র্যান্ডেড কোম্পানির একটা সাইট দেখালে আপনি বুঝবেন যে আসলে ডেসক্রিপশনটা কেমন হয়। তো আপনারা এখানে দারাজে চলে যান, আমি দারাজ বাংলাদেশ এটাই ওপেন করে দেখাই। এখানে দেখতে পাবেন তাদের এই ডিটেলস গুলোকে সুন্দর করে সাজানো আছে, যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন আসেন, এটা তো দেখলাম আমরা এই যে লোগোটা এভাবে দিবেন, প্রফেশনালি কিভাবে সেট করবো সেটা দেখলাম। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিভাবে করে, এগুলো নর্মালি আপনি মোবাইল থেকে করতে পারেন। এটাকে বলা হাইলাইটস। আপনি যখন স্টোরি দিবেন তখন এটা তৈরি করবেন, এটা আমরা পরে দেখবো এটা কিভাবে কাজ করে। তাহলে আমরা অলমোস্ট এখানে যা যা অপশন ছিল প্রত্যেকটা পার্ট আমরা দেখিয়েছি, যে এই প্রত্যেকটা পার্ট কিভাবে কাজ করে ওয়ান বাই ওয়ান সবগুলো আপনারা অলরেডি দেখেছেন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সার্চ, কারণ আপনি ইন ফিউচারে এই সার্চ নিয়েই সবচেয়ে বেশি কাজ করবেন। দেখেন আমরা লোকেশনের একটা ওয়ে দেখেছি, যে আমরা একটা ওয়ের মাধ্যমে একটা লোকেশনাল পিপলকে আমরা রিচ করতে পারি। এবার দেখবেন সেকেন্ড ওয়ে, সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছে অস্ট্রেলিয়ান পিপলদেরকে আপনাকে ফলো করতে হবে বা অস্ট্রেলিয়ান পিপলদেরকে আপনার প্রোফাইলে ইনভেস্ট করতে হবে। এটা কিভাবে করতে পারে, লোকেশন রিলেটেড প্রোফাইল কিভাবে বের করতে পারে, এটার জন্য আপনাকে সার্চে যেতে হবে। সার্চে যাওয়ার পরে ওই লোকেশন রিলেটেড বিভিন্ন নিউজ চ্যানেল আপনি বের করবেন, তাহলে এটা আপনার জন্য সহজ হবে। এটা আরো সহজ করে বোঝাচ্ছি। আমরা আমাদের দেশে কি কি আছে, প্রথম আলো, তারপরে নিউজ 24, এই ধরনের নিউজ চ্যানেলগুলো আছে। তো আপনারা এখানে গিয়ে সেই নিউজ চ্যানেল লিখে সার্চ করেন। ধরেন আপনি নিউজ 24 এ চলে যান। তো আমরা নিউজ 24, আমাদের দেশের কোনটা, এই যে এটা মনে নাকি, তো ভেরিফাইড একটাও দেখতে পাচ্ছি না। আচ্ছা, প্রথম আলোটা নেই, এইগুলো ভেরিফাইড পাচ্ছি না। প্রথম আলো, তো যেটা ভেরিফাইড আমি সেটা ওপেন করছি, তার মানে এটা জেনুইন, অনেক ফেক থাকতে পারে। তো এই প্রোফাইলে আসলাম, এটা কোথাকার প্রোফাইল, একটা অফিসিয়াল ডেইলি নিউজ চ্যানেল। এইখানে আপনি যদি যান তাদের ফলোয়ার লিস্টে, তো আমি ফলোয়ার লিস্টটা ওপেন করলাম। ওপেন করার পর আপনি এখান থেকে যে ফলোয়ার গুলো দেখতে পাচ্ছেন, আপনারা একটু খেয়াল করেন তো বাংলাদেশের বাইরে কেউ আছে কিনা, একটু ভালো মতো খেয়াল করেন। এখানে দেখতে পাবেন সব বাংলাদেশি ফলোয়ার, বাংলাদেশের বাইরের কেউ এই ফলোয়ার লিস্টে নাই। দেখতে পাচ্ছেন বাংলাদেশের বাইরের কেউ ফলোয়ার লিস্টে নেই। তো এইখানে যদি আপনি তাকে ফলো দেন তাহলে আপনি বাংলাদেশি মানুষকে ফলো দিলেন। ঠিক একইভাবে ক্লায়েন্ট যখন আপনাকে কোনো একটা স্পেসিফিক লোকেশন বলে দিবে যে তুমি এই লোকেশনের মানুষের সাথে ইনভেস্ট করো,
তখন আপনাদেরকে ওই লোকেশনের পিপলদেরকে বের করতে হবে। এখন এটা বের করার ওয়েটা কি? বের করার ওয়েটা আপনি গুগল থেকে পেতে পারেন। আপনি এখানে যে লোকেশনের মানুষদেরকে ওপেন করতে চাচ্ছেন সেই লোকেশনের নাম লিখে সার্চ করবেন। যে বেস্ট নিউজ চ্যানেল ইন অস্ট্রেলিয়া বা ইউএসএ, যেটাই হোক না কেন, যে দেশের জন্য আপনি করতে চান সেটা আপনি করতে পারেন। আপনি এখানে কি লিখবেন? বেস্ট নিউজ চ্যানেল ইন অস্ট্রেলিয়া, এটা লিখে সার্চ করেন। সার্চ করার পর আপনারা এখানে নিউজ চ্যানেলের লিস্ট পাবেন। এই দেখেন কি বলছে, 9 নিউজ, লেটেস্ট নিউজ এন্ড হেডলাইন ফ্রম অস্ট্রেলিয়া। এই যে টুডে, এরপর হচ্ছে সিডনি ওয়েদার, না এটা না, টপ 25 নিউজ ওয়েবসাইট ইন অস্ট্রেলিয়া। তো আমরা এটাতে দেখি, এই যে এখানে বিভিন্ন নিউজ আছে, যে টপ 25 নিউজ, এবিসি অস্ট্রেলিয়া 9 নিউজ, এইগুলো না। তাহলে আমরা দেখি এখানে সার্চ করলে আসলে পাওয়া যায় নাকি। এবিসি 9 নিউজ এরকম কিওয়ার্ড লিখে সার্চ করি, তাহলে আমরা এখানে দিয়ে দিই ফর সার্চে গিয়ে এখান থেকে আপনি 9 নিউজ পাবেন। 9 নিউজ ভেরিফাইড যেটা আছে সেটা আপনারা নেবেন। এই দেখেন এই যে 9 নিউজ ভেরিফাইড, এগুলো কিন্তু আমরা যে টার্গেট চাচ্ছি সেটা। যাই হোক, আমরা এখান থেকে একটা ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে ফলোয়ার ফলোইং লিস্ট পাবেন। এই যে ফলোয়ার লিস্ট পাচ্ছেন এটা কিন্তু একদমই টার্গেটেড ফলোয়ার, এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে দেখেন আপনি একদম অস্ট্রেলিয়ান পিপলদেরকে পাবেন। তো এইদের সাথে আপনাকে পরবর্তী ক্লাসে আমরা যে এনগেজমেন্ট বা যে বিষয়গুলো থাকে, প্রোফাইল গ্রোথ, সেগুলো দেখাবো। আচ্ছা, এরপরে আরেকটা সাইট, তাহলে আমরা টোটাল ওভারভিউটা দেখলাম ইনস্টাগ্রামে কি কি আছে, কিভাবে কাজ করে। এটা আমরা নেক্সট ক্লাসে আরো অনেক ডিটেলসে দেখবো এবং কিভাবে এটা কাজ করে সেগুলো বুঝবো। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে হ্যাশট্যাগ। একটু আগে হ্যাশট্যাগের কথা বলছিলাম না, হ্যাশট্যাগ ফাইন্ড আউটের বিভিন্ন সাইট আছে, সেই সাইটগুলো আপনি ইউজ করতে পারেন। যেমন একটা সাইট আমি আপনাদের সাথে শেয়ার করি, দি বেস্ট হ্যাশট্যাগ নামে একটা সাইট আছে, দি বেস্ট হ্যাশট্যাগ। এটাতে যদি যান তাহলে এই সাইট থেকে আপনারা হ্যাশট্যাগ বের করতে পারবেন। আচ্ছা, আমি যে সাইটগুলোর নাম বলি এগুলো কিন্তু আপনারা একটু লিখে রাখবেন প্রত্যেকে, হ্যাঁ, মনে রাখবেন বা ভিডিও দেখে পরবর্তীতে লিখে রাখবেন, এটা আপনাদের কাজে লাগবে কাজ করতে গেলে। তো এখানে আসবেন, এখানে আসার পরে আপনি এখানে জাস্ট আপনার মেইন কিওয়ার্ডটা লিখে সার্চ করেন। তো আপনি কোন রিলেটেড চাচ্ছেন, ধরেন ট্রাভেল, সাপোজ ট্রাভেল চাচ্ছি, ট্রাভেল লিখলাম, দিয়ে সার্চ দেন, ওরা আপনাকে একটা হ্যাশট্যাগের সেট রেডি করে দিবে, ওইটা আপনি আপনার পোস্টে ইউজ করতে পারেন। এছাড়াও ম্যানুয়ালি হ্যাশট্যাগ রিসার্চ করা যায়, সেটাও আপনারা করতে পারেন। কিওয়ার্ড রিসার্চের পরে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন। তো এখানে আসলাম, আসার পরে দেখেন আমাদেরকে হ্যাশট্যাগ ওরা বের করে দিচ্ছে। এগুলো ইউজ করলে আপনার পোস্ট হিউজ রিচ হবে। আমি কি বলছিলাম শুরুতে, হ্যাশট্যাগ হচ্ছে একটা ইনস্টাগ্রাম প্রোফাইলের প্রাণ, হার্ট। এটা দিয়ে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল সবচেয়ে বেশি গ্রো হয়। তাহলে যেখানে অলরেডি ওরা রিসার্চ করে আপনাকে দিয়েছে সেটা আপনি নিতে পারেন। তো এগুলো ইউজ করতে পারেন আপনার পোস্টে। যাই হোক, তাহলে আমরা কিভাবে একটা প্রোফাইল টোটাল, কিভাবে কোথায় কি কি আছে না আছে, কিভাবে কাজ করে সেগুলো দেখলাম। এই পরের ক্লাস সেটাতে আপনারা দেখতে পাবেন এখান থেকে কত ভাবে ইনকাম করা যায়, হিউজ ওয়ে আছে ইনকাম করার। 6 থেকে 7টা ওয়ে আছে এই ইনস্টাগ্রাম সার্ভিসের জন্য, সেগুলো আপনারা দিতে পারেন। মোস্ট প্রবলি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন্স থাকলে আমাকে একটু জানাবেন, আমরা আগে সেটা সলভ করবো। এনিওয়ান কোনো কোশ্চেন্স আছে কিনা এই টপিকটা নিয়ে? যতটুকু দেখলেন কারো কোনো কোশ্চেন্স আছে কিনা? হোমওয়ার্ক দিয়ে দিব, নাজমুল সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি পোস্টে যে হ্যাশট্যাগটা ব্যবহার করব সেটা কিভাবে ব্যবহার করব যদি একটু দেখাই দিতেন পোস্টে আর কি। আচ্ছা, যেমন পোস্টের একটা একটা ফরম্যাট পোস্ট আছে, দিলাম। মানে ওইটা জি আপনারা আগামী ক্লাসে ইয়ে করবেন। একটা ফরম্যাটে আমরা পোস্ট করি, জি মার্কেটিং একটা ফরম্যাট আছে, ওইটা আপনাদের আগামী ক্লাসে ওই মার্কেটিং প্রসেসের সাথে পাবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমি দেখাই দিব। ওকে আচ্ছা, স্যার। আর কারো কোনো কোশ্চেন্স আছে? এনিওয়ান? ঠিক আছে।
তো হোমওয়ার্ক হচ্ছে কি আপনারা প্রত্যেকেই নিজেদের যাদের পার্সোনাল প্রোফাইল আছে এর বাইরে একটা প্র্যাকটিসের জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, কারণ আমি কিছু কাজ দিব আগামী ক্লাসে। ওই প্রোফাইলটাকে আপনারা প্রফেশনালি বিল্ড করবেন। আপনারা নিজেরা একটা কোম্পানি দাঁড় করাবেন নিজেদের নামে। সাপোজ দারাজ যেরকম একটা ব্র্যান্ড, আপনি মনে মনে চিন্তা করবেন আপনি নিজে একটা ব্র্যান্ড, যে কোনো একটা নাম সিলেক্ট করে সেই নামে প্রথমে লোগো বানাবেন। লোগো বানানোর পরে সেই নামে আপনি ডেসক্রিপশন বা প্রোফাইলের সকল সেটআপ করে সেই নামে একটা প্রোফাইল তৈরি করবেন। ডেসক্রিপশন থাকতে হবে, লোগো থাকতে হবে, প্রফেশনাল করতে হবে, মানে প্রফেশনাল কিভাবে করে সেটাতে করতে হবে। ক্যাটাগরি শপিং দিবেন, আর মিনিমাম একটা পোস্ট থাকতে হবে, নর্মাল পোস্ট, আমি যেভাবে আমাদের নাজমুল সাহেবেরটা দিয়ে দেখালাম এরকম নর্মাল একটা পোস্ট থাকতে হবে। এই কয়েকটা জিনিস করে আপনারা নেক্সট ক্লাসে আমাকে হোমওয়ার্ক আকারে জমা দিবেন। আবারও বলতেছি, একটু শুনে নেন। লোগো তৈরি করতে হবে একটা কোম্পানির জন্য, এরপর হচ্ছে আপনাকে একটা প্রোফাইল সেট আপ করতে হবে, ক্যাটাগরি চেঞ্জ করে প্রফেশনাল করতে হবে, আর হচ্ছে একটা পোস্ট থাকতে হবে। এই 4টা জিনিস, এটা দিয়ে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন। এর পরের ক্লাসে আমরা এখান থেকে কতভাবে ইনকাম আসে সেগুলো দেখাবো। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। একজন বলছে আমি 4টা হোমওয়ার্ক জমা দিয়েছি, পিডিএফ শো করে না। আচ্ছা, ওয়েবসাইট আপডেট চলতেছে, যদি শো না করে এখন আবার নতুন করে জমা দিয়ে দিন। আল্লাহ হাফিজ।